সবাই আসতে আসতে আয়া হেরা বাজার বুঝা যা পছন্দ, যার যেটা পছন্দ এটা তৈরি কিনে নেয়। দর্শক বন্ধুরা, ময়মনসিংহে এসেছি। কুয়াশা ঘেরা এই সকালবেলা দেখেন, একদম কুয়াশা। এখন বোধহয় ভোর 6টা 15-20 এরকম বাজে। এইখানে এটা ব্রহ্মপুত্র নদী, আর কুয়াশার জন্য খুব একটা দেখা যাচ্ছে না। এই ব্রহ্মপুত্র নদীর ঠিক পার ঘেঁষেই এইখানে সকালবেলা একটা অস্থায়ী বাজার বসে, যে বাজারে হেন কোনো জিনিস নাই যা পাওয়া যায় না। মানে ডিম থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, সবজি, পিঠা, কাপড় চোপড় সব কিছু পাওয়া যায়। খেজুরের রসও আসে ওখানে। কুয়াশার এত বেশি যে দেখেন নদীটা একেবারে দেখাই যাচ্ছে না, মানে দেখার কোনো স্কোপ নাই। আর এইটা ঠিক জয়নুল আবেদিন পার্কের সঙ্গেই এই বাজারটা বসে। খুব অল্প সময়ের জন্য, সকাল 6টা, সোয়া 6টা থেকে এই 9টা, 9:30 পর্যন্ত এই বাজারটা থাকে। তবে জমজমাট থাকে মূলত 6:30 থেকে 7:30, পৌনে 8টা পর্যন্ত, বা হাইস্ট 8টা পর্যন্ত। তো চলুন বন্ধুরা, সেই বাজারটা আপনাদের দেখাবো। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। বাজারটা আগে প্রথম উপরে বসতো। আচ্ছা, উপরে বসলে এটা বাজারটা আস্তে আস্তে মানে বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পাওয়ার পর যারা সবাই সিদ্ধান্ত নিল উপরে হাঁটতে যখন অসুবিধা হয়, তখন নিচে ফরহাদ ভাই আছে, ফরহাদ ভাই সবাইকে বলল যে এটা বাজারটা আর এখানে রাখা যাবে না, নিচে নিয়ে যাওয়া হবে। এটা একটু বন জঙ্গল আছিল, বন জঙ্গল কাটতে কুটকে বাউসাও করিয়ে তারপর নিচে নিয়ে আসছে। আস্তে আস্তে বাজারটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ হয়। সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এই বাজারটা চলে। কিন্তু যা পাওয়া যায় সব তরতাজা পাওয়া যায়। নদীর ওই পারের লোকেরা আসেন, তরকারি নিয়ে আসে, মাছ ওঠে, প্রচুর মাছ ওঠে এখানে, নদীর মাছও পাওয়া যায়। এখানে মানুষ মানে যা পায় তরতাজা পায়, বাসি কোনো মাল এখানে বিক্রি হয় না। এখানে আসলে খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে প্রচুর মানুষ সমাগম হয়, হাঁটতে আসে, বাজার করে নিয়ে চলে যায়, বুঝছেন। আর তারপরে হইলো এখানে অনেকগুলো চার দোকান আছে। আর বিকালে এখানে প্রচুর মানুষ সমাগম হয়। ময়মনসিংহে একটাই প্রাণকেন্দ্র, সেটা হলো নদীর পার, জয়নুল আবেদিনের পার্ক। এখানে হাজার হাজার লোক আসে, বিকাল হইলেই হাজার হাজার লোক আসে। সকালেও অনেক লোক হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে। ওই যে পিছনে যেমন দেখতেছি মুরগি নিয়ে এসছে। হ্যাঁ, মুরগি নিয়ে আসে, হাঁস, মুরগি এখানে পাওয়া যায়। দেশি মুরগি কোনো পার্ক এখানে কক মুরগি নাই, তারপরে ব্রয়লার মুরগি নাই, এখানে দেশি মুরগি পাওয়া যায়। এখানে হাঁস পাওয়া যায়, অনেক বিভিন্ন রকমের হাঁস আছে, হাঁস পাওয়া যায়। তারপরে কাশির গুস্ত আছে, একটা কাশির গুস্ত এনে জবক হয়, এখানে কাশির গুস্ত পাওয়া যায়। মানুষের দৈনন্দিন যেটা প্রয়োজন সেটা এখানে পাওয়া যায়, এবং সবই টাটকা। হ্যাঁ, সবই টাটকা, কোনো বাসি মাল নাই। কারণ হইলো সবগুলো বিক্রি হয়ে যায়, আর মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে বাজার করার জন্য। পাশে আর একটা বাজার ছিল, পৌরসভার মার্কেটের বাজার, ওইটাও নদীর পারে, বড় বিশ্বের বাজারের ওইটা আস্তে আস্তে মার খেয়ে যাচ্ছে এই বাজারের কারণে। কারণ এই বাজারে মোটামুটি সস্তাও আছে, তারপরে হইলো এই
মোট কত হলো তাজা। এখানে আসে সবাই সকালে ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, আর বাজার করে নিয়ে চলে যায়। পরীক্ষায় প্রচুর মানুষ আছে এখানে পরীক্ষায়। তারপর আমার পুরীর দোকান সকাল থেকে রাত্রে 8টা পর্যন্ত চলে। দোকান আমার পুরি খায় মানুষে মনে ভালো বলে। সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, তারপরে হলো সমোসা, এই আলুর চপ, বেগুনি, বিভিন্ন ধরনের আইটেম আমি এগুলো বিক্রি করি। এটা বন্ধুরা নিচে বাজার বসেছিল, এটা নিচ থেকে আরেকটু উপরে, মাঝখানে একটা সিঁড়ি দেয়া আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে এইখানেও মানে নিচে এবং উপরে নদীর পাড়ে দুই পারেই মানে বাজার। দেখেন কেমন মানুষ হয়েছে। এখন বাজে 7:45 মতো। এই সকাল 7:45 দেখেন মানুষ দিয়ে ভরে গেছে পুরো। 30 साल ঢাকা 30 साल। নদী পার হয়ে? হ্যাঁ, ঢাকা 30 साल। ও স্টিক মানে জঙ্গলি মুঙ্গলি খায় অভ্যাস। অন বলে স্টিক ভালোটারে বানাইছে ফরমালিন। না, আসল সাবলা বিশ্বাস করে না। না 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 স্যার, মানে ভালোটারে ফরমালিন বানাইছে স্যার। দর্শক বন্ধুরা, ময়মনসিংহের সেই অস্থায়ী বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।